নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে সেমাইয়ের পায়েস, যেটা খেতে হয় অপূর্ব আর তৈরিও হয়ে যায় কিন্তু খুব সুন্দরভাবে আর সহজভাবে। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখিয়ে সম্পূর্ণটি দেখার। সিমুইর পায়েস বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে কাজু এবং কিশমিশটা হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি দোকান থেকে ভাজা সিমুই কিনে নিয়ে এসেছি প্যাকেট করা, সেটার জন্য আমি আলাদা করে কড়াইতে ঘি দিলাম না, আমি সেটা কড়াইতে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো আমার ভিডিওটি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সিমুইটা আমাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আগে থেকেই 1 লিটার মতো দুধ ভালো মতো গরম করে রেখেছিলাম, সেটা আমি সিমুইর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে যদি কড়াইতেই দুধটা গরম করতে চান, তাহলে কড়াইতেই দুধটা গরম করার সময়, ভালো মতো দুধ গরম করার সময় এর মধ্যে আপনারা চিনি আর এলাচটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু দুধটা অন্য পাত্রে গরম করেছি, তো সিমুইটা ভেজে আর তুলিনি, সিমুইয়ের মধ্যেই দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে এলাচ ফাটিয়ে, দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিনিট 5-7 মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে নিচটা ধরে না যায়। তার জন্য কন্টিনিউয়াস কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়াতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবো হালকা ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। আপনারা চিনি যদি মিষ্টি একটু কম খান তাহলে চিনি কম দেবেন, যদি মিষ্টি একটু বেশি খান চিনিটা বেশি দেবেন। আর চিনির পরিবর্তে আপনারা বাতাসাও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার অনুরোধ থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার, আরও নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবেন। চিনিটা দিয়ে আমি খুব ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু কিশমিশের সাথে কিছুটা অ্যালমন্ডসও দিয়েছি। সবই আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম, শুধু কিশমিশটাই কুচি করিনি, কাজু আর অ্যালমন্ডসটা কুচি করেছি। ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা অনেকেই সিমুইর পায়েস অনেক সুন্দরভাবে বানান, আমি কি পদ্ধতিতে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সিমুইটা দেখুন এই ঘনত্বটা রেখেই আমাকে নাবিয়ে দিতে হবে, কারণ যখন সিমুইটা ঠান্ডা হবে না, তখন অনেকটা সিমুইটা ঘন হয়ে যায়, মানে অনেকটা জমাট বেঁধে যায় সিমুইটা। গ্যাসের নবটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাতেই দেখবেন সিমুইটা অনেকটাই বেশি জমাট বেঁধে যাবে। তারপরে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন বা নর্মালটাও পরিবেশন করতে পারেন। দুটোতেই খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখবেন কেমন হলো, অবশ্যই আমাকে জানাবেন। আমার সিমুইটা রেডি হয়ে গেছে, আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।